অনেককাল আগের কথা। এক গ্রামে ছিল এক গরিব বুড়ি। বুড়ির ৭ কুলে কেউ ছিল না, কিন্তু বুড়ির অনেকগুলো মুরগি ছিল। সেই মুরগির ডিম আর মুরগি বাজারে বিক্রি করে আর গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে যা পেত তাই দিয়ে বুড়ির কোনো রকমে দিন কেটে যেত। একদিন বুড়ি ভিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হলো। কিন্তু গ্রামটি অনেক ছোট হওয়ায় বুড়ি গ্রাম থেকে তেমন বেশি কিছু ভিক্ষা পেল না। বুড়ি যখন ভিক্ষা করে বাড়ি ফিরছিল, এমন সময় সে দেখতে পেল পথের ধারে একটা ডিম পড়ে রয়েছে। এই রাস্তার মাঝে আবার কে ডিম ফেলে গেল? যাই, এটা আমি নিয়ে যাই আর বাকি ডিমগুলোর সাথে বিক্রি করে আসবো। বুড়ি এটা ভেবে ডিমটি নিয়ে বাড়িতে ফিরে আসে। আজকে আর বাজারে যে কাজ নেই, আজ তো বিকেল হয়ে গেল। থাক, কালকে গিয়ে বিক্রি করে আসবো। এটা ভেবে সে ডিমটা অন্য ডিমের সাথে রেখে দিল। পরদিন সকালবেলা বুড়ি ডিমগুলো বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য ডিম আনতে গিয়ে ছোট বাচ্চা মুরগির চিচি শব্দ শুনতে পেল। বুড়ি তাকিয়ে দেখলো ডিমগুলোর মধ্যে সেই ডিমটি ফুটে বাচ্চা বেরিয়েছে। বাচ্চাকে দেখে বুড়ির ভীষণ মায়া হলো। তখন সে ঠিক করলো যে বাচ্চাটিকে সে বাঁচিয়ে রাখবে আর বড় করবে। আর সেই ছোট বাচ্চাটিও প্রথম বুড়িকে দেখে ভাবে ওটাই তার মা। বুড়ির আরও অন্যান্য মুরগিগুলোর সাথে সেই ছোট্ট বাচ্চাটিও ভাত কুড়া খেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আস্তে আস্তে মুরগির বাচ্চাটিও একটু বড় হয়ে যায়। তখন বুড়ি দেখে সেটি একটি মোরগ। বুড়ির বাড়ির পাশে ছিল একটি ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে একদল শিয়াল থাকত। একদিন রাতে সেই শিয়ালগুলো বুড়ির মুরগিগুলো খেতে বুড়ির বাড়িতে আসে। শিয়ালগুলো মুরগির ঘর ভেঙে সব মুরগিকে ধরে ফেলে, কিন্তু কোনোভাবে শিয়ালগুলো সেই মোরগটিকে ধরতে পারে না। তখন মোরগটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর দৌড়ে জঙ্গলের মধ্যে চলে যায়। রাতে মোরগটি জঙ্গলে একটি গাছের ডালের উপর ঘুমিয়ে পড়ে। সকালবেলা মোরগটি জঙ্গলের মধ্যে হাঁটতে লাগে। তখন মোরগটিকে একটি শিয়াল দেখে ফেলে আর তাকে তাড়া করতে থাকে। মোরগটি দৌড়াতে দৌড়াতে দেখে একটি গাছের নিচে একজন সাধু বাবা বসে ধ্যান করছে। সাধু বাবাকে দেখে ভয়ে শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। সাধু বাবা মোরগটিকে দেখে তার ব্যাপারে সবকিছু জানতে পারল। তারপর সে মোরগটিকে কিছু ঔষধি দানা দিল। দানাগুলো দেখেই ক্ষুধার্ত মোরগটি সাথে সাথে সেই দানাগুলো খেয়ে নিল। আর দানাগুলো খাওয়া শেষ হতেই সে মোরগটি আস্তে আস্তে বড় হতে লাগলো। এমনকি সে মানুষের মতো বড় হয়ে গেল। তারপর সে মোরগটি বুড়ির বাড়ির দিকে যেতে লাগলো, আর যেতে যেতে ভাবলো, এটা আমার কি হলো? সাধু বাবার দেওয়া দানাগুলো খাওয়ার পরেই আমি এমন বড় হয়ে গিয়েছি। মনে হয় সাধু বাবার এই দানাগুলো কোনো সাধারণ দানা ছিল না। ভালোই হয়েছে, আমি এখন বড় ও শক্তিশালী হয়ে গেছি। সব শিয়াল আমাকে দেখে ভয়ে পালিয়ে যাবে। যাই, এখন মার কাছে ফিরে যাই। হায় ভগবান, তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমি মুরগিগুলো আর মুরগির ডিম বিক্রি করে কোনো রকমে চলতাম। এখন আমি কি করব, কি খাবো ভগবান? এসব ভেবে বুড়ি যখন মন খারাপ করে কাঁদছিল, তখন সেই মোরগটি ফিরে আসে। মা, তুমি কাঁদছো কেন? আর কেঁদো না, এই দেখো আমি ফিরে এসেছি। আরে বাবা,
তুই বেঁচে আছিস? তুই এত বড় কি করে হলি? আর মানুষের মতো কথা কিভাবে বলছিস? মা, আমি যখন জঙ্গলের ভিতরে দুষ্টু শিয়ালগুলোর ভয়ে দৌড়ে পালাচ্ছিলাম, তখন এক সাধু বাবার সাথে আমার দেখা হয়। ওই সাধু বাবার দেয়া জাদুর দানাগুলো খাওয়ার পরে আমি এত বড় হয়ে গেছি, আর মানুষের মতো কথাও বলতে পারছি। মা, আজকে থেকে তোমার আর ভিক্ষা করতে হবে না, আমি এই কাজ করব। ও মা, মানুষই ঠিক মতো কাজ পায় না, আর তুই কোথা থেকে কাজ পাবি? তুমি তোমার এই মোরগ ছেলের উপর একটু ভরসা করো, তুমি দেখো আমি একটি কাজ ঠিক জোগাড় করেই নিব। আস্তে আস্তে গ্রামের সব মানুষ জেনে গেল যে মোরগটি বুড়ির সন্তান। পরদিন মোরগ গিয়ে হাজির হলো গ্রামের মোড়লের বাড়ি। গ্রামের মোড়লের অনেক জমি জায়গা, তার মাঠ জোড়া ধান খেতে গ্রামের অনেক গরিব কৃষক ধান চাষ করে। মোরগ তার কাছে গিয়ে বললে, কাকা, তোমার মাঠের জমিতে আমি ধান চাষ করতে চাই, তুমি কি আমাকে একটু জমি দেবে? তুমি কি পারবে? ধান চাষ করা তো এত সহজ কথা নয়। একবার দিয়েই দেখো না কাকা, তারপর দেখো আমি পারি কি না। আচ্ছা ঠিক আছে, তবে দেখো আমার এবারের ফসল যেন নষ্ট করে দিও না। এ কথা বলেই মোরগ বাড়িতে ফিরে যায়। বেশ কয়েকদিন কেটে গেল। মোরগ অনেক পরিশ্রম করে জমিতে খুব ভালো ফসল ফলিয়েছে। একদিন বিকালে মোড়ল মশাই পাশের গ্রাম থেকে বাড়ি ফেরার সময় তার ধান খেতে গিয়ে যা দেখলো তাতে সে অবাক হয়ে গেল। অন্যবারের তুলনায় এবার দ্বিগুণ ফসল হয়েছে, আর মোরগটি গাছের ডালের উপর বসে ফসল পাহারা দিচ্ছে। মোড়ল মশাই অবাক হয়ে দেখতে থাকলো, আর মোরগটিকে বলল, কি গো মোরগ ছেলে, ধান কাটার সময় তো হয়ে গেল, তাহলে ধান কেটে আমার বাড়িতে তুলে ফেলো, তারপরে তুমি যেভাবে বলবে সেভাবে আমরা দুজনে ভাগ করে নিব। মোরগ খুশি মনে বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে ধান মাড়াইয়ের কাজ শেষ হলো। মোরগ দেখলো অনেক ধান হয়েছে, সেও মনে মনে ভীষণ আনন্দিত হলো। তারপর হিসাব অনুযায়ী ধানগুলো 3 ভাগে ভাগ করা হলো। মোরগ নেবে 2 ভাগ, আর মোড়ল মশাই পাবে 1 ভাগ। কি ছেলে, তুমি সাথে বস্তা নিয়ে আসোনি? এত ধান তুমি কিভাবে নিয়ে যাবে? মোড়ল কাকা, তুমি আমার কানের ভিতরে আমার ভাগের ধান ঢেলে দাও, আমার কানের ভিতরে যতটুকু ধান ধরবে আমি ততটুকুই ধান নেব। পাগল ছেলে, তোমার কানের ভিতরে আর কতটুকু ধান ধরবে? যতটুকু ধরে তুমি ততটুকুই দাও না কাকা। মোরগটা ভালো কাজ করতে জানলেও ওর মাথায় একটুও বুদ্ধি নেই। ওর ছোট্ট কানের ভেতরে কতটুকুই বা ধান ধরবে? 1 মুঠো ধান দিলেই তো কানটা ভর্তি হয়ে যাবে। যাক, ভালোই হলো, লাভটা আমারই হবে। মোড়ল মশাইয়ের লোকেরা মোরগের কানের ভিতর ধান ঢালছে তো ঢালছে, কিন্তু মোরগের কান আর ভরে না। এমন করে তার ভাগের সব ধান মোরগের কানের ভিতর দিয়ে দেয়া হলো, কিন্তু তবুও মোরগের কান ভরল না। তারপরে মোরগ সব ধান নিয়ে বাড়িতে ফিরে আসে। তুই এসে গেছিস বাবা, কিন্তু তুই এত কষ্ট করে এতদিন ধরে ধান চাষ করলি, তো সেই ধান কই? মোড়ল মশাই কি তোর ভাগের ধান দেয়নি? কি যে বলো না মা, আমাদের মোড়ল কাকা কি তেমন মানুষ? এটা বলে মোরগ তার মাথা কাত করে কানের মধ্য থেকে সব ধান বের করতে লাগলো। মোরগের কান থেকে ধান বের হচ্ছে তো বের হচ্ছে। এটা দেখে বুড়ির ভীষণ আনন্দ হতে লাগলো। একসময় ধান বেরিয়ে পাহাড় সমান হয়ে গেল। আমাকে আর ভিক্ষা করতে হবে না, আর আমাদের কোনো কষ্ট থাকবে না। বাবা, তুই তো আমার সব দুঃখ মুছে দিলি। এরপর থেকে বুড়ি ও তার মোরগ ছেলে সুখে শান্তিতে থাকতে লাগলো।